পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের মতোই রায়গঞ্জের আনাচে কানাচেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক অজানা ইতিহাস। আজ অনেকদিন পর আমার গিন্নি বাড়িতে আসায় তাকে নিয়ে চলুন যাই ইতিহাসের সন্ধানে থুরি একটু ঘুরতে। আসলে আজ যে জায়গায় আমরা যাচ্ছি, জায়গাটি রায়গঞ্জ থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত। নাম বাহিন রাজবাড়ি। রায়গঞ্জ ও বিহারের মধ্যে দিয়ে বয়ে যাওয়া নাগর নদীর তীরে অবস্থিত এই রাজবাড়ি জেলার অন্যতম ঐতিহাসিক নিদর্শনও বটে, কিন্তু দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার ফলে নষ্ট হতে বসেছে রাজবাড়ির বিভিন্ন অংশ। খসে পড়েছে দেয়াল, কার্নিশ, আগাছায় পরিপূর্ণ হয়ে গিয়েছে প্রায় গোটা এলাকা। শোনা যায় 400 বছরেরও বেশি এই প্রাসাদসম অট্টালিকাটি তৎকালীন অবিভক্ত দিনাজপুর জেলার জমিদার রুদ্রপ্রসাদ চৌধুরী তৈরি করিয়েছিলেন। আজও রাজবাড়ির বিভিন্ন অলিন্দে জমে থাকা ধুলো যেন এই রাজবাড়ির ইতিহাসের প্রতিটি মুহূর্তের সাক্ষী। কিন্তু সময়ের সাথে সাথে জৌলুস হারিয়েছে এই বাহিন রাজবাড়ি। বংশধরেরাও পেশাগত তাগিদে চলে গিয়েছেন বাইরে। পরিত্যক্ত অবস্থায় দীর্ঘদিন পড়ে থাকার ফলে জরাজীর্ণ হয়েছে জেলার এই অন্যতম ঐতিহাসিক নিদর্শনটি। জীবন্ত এই ইতিহাসের সাক্ষী থাকতে জেলা বা জেলার বাইরের বহু পর্যটক এখানে আজকাল ঘুরতে আসেন, আর তাদের সুরক্ষার কথা চিন্তা করেই এই রাজবাড়ির ভেতরেই গড়ে উঠেছে একটি পুলিশ ফাঁড়ি। জমিদার বাড়ির পাশেই রয়েছে সিংহবাহিনী মন্দির। যদিও এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবীর মূর্তি খোয়া গিয়েছে 16 বছর আগেই, কিন্তু আজও জাগ্রত এই মন্দিরের পুজো যথেষ্ট জাঁকজমকের সঙ্গেই করা হয়। প্রচুর দর্শনার্থী এই মন্দিরের পুজো দেখতে কিন্তু আজও এখানে ঘুরতে আসেন। জানি না আগামীতে কি হতে চলেছে, কিন্তু যদি সত্যি এই জমিদার বাড়িটিকে ঘিরে একটি পর্যটন কেন্দ্র হিসেবে এই জায়গাটিকে গড়ে তোলা হয়, তবে স্থানীয় মানুষেরা অর্থনৈতিকভাবে প্রচুর লাভবান হবেন এবং আমাদের পরবর্তী প্রজন্মরাও এই ইতিহাসের সাক্ষী থাকতে পারবে। শোনা যায় এই জমিদার বাড়িতে নাকি অনেকগুলো গেট এবং সিংহদুয়ার ছিল। কালের নিয়মে এখন সেসবের আর কোনো ঐতিহ্য নেই। পর্যটনের কথা মাথায় রেখে নতুন করে জমিদার বাড়িতে প্রবেশের জন্য একটা গেট নির্মাণের চিন্তাভাবনা রয়েছে প্রশাসনের। রয়েছে নৌকো বিহারের সুযোগ। পুরো রাজবাড়ি ঘুরে নৌকোয় কাটাতে পারেন কিছু ভালো মুহূর্ত। হাতে হাত রেখে এই নৌকো বিহার আমাদের প্রেমের বন্ধন আরও শক্ত করে নেয়। যাত্রায় সঙ্গী হিসেবে একে অপরের সাথে স্বপ্নের আকাশে ভাসা যায়।